শনিবার সকালে উদয়পুরের রাজারবাগ মোটর স্ট্যান্ড এলাকায় রাজ্যের দৈনিক সংবাদপত্র প্রতিবাদী কলম আসার পরই দুষ্কৃতীরা বাস গাড়ি থেকে নামিয়ে সে সকল পত্রিকা ছুড়ে ফেলে এবং আগুন লাগার অভিযোগের পর সকালে উদয়পুরে ছুটে আসেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য। প্রথমে তারা গোমতী জেলা পুলিশ সুপার লাকি চৌহানের সাথে আলোচনা করেন। পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে রাজারবাগ মোটর স্ট্যান্ডে যান। সেখানে গিয়ে দেখেন প্রতিবাদী কলম নামে দৈনিক সংবাদপত্রকে একটি পরিত্যক্ত ময়লা আবর্জনা ড্রেনে ছিঁড়ে ফেলে রাখে দুষ্কৃতীরা। ড্রেন থেকে তুলে নিয়ে আগরতলা প্রেস ক্লাবে নিয়ে যাবে বলে জানান। পরে সেখান থেকে প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং জয়ন্ত ভট্টাচার্য রাধাকিশোরপুর থানায় এসে একটি মামলা করেন। যারা এই কাজের সাথে যুক্ত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং 24 ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ, মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ আশ্বাস দেন দোষীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। আমরা আজকে এসেছি প্রতিবাদী কলম পত্রিকাকে যে বাধা দেওয়া হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে কিছু পত্রিকাকে আমরা তীব্র নিন্দা জানাই। এসপির সাথে কথা বলেছি, থানাতে আমরা ফোরামের পক্ষ থেকে নিজেরাই এফআইআর করেছি এবং আমরা ঘটনাস্থলে গেছি রাজারবাগ। সেখানে আমরা পুলিশও আমাদের সাথে গেছেন, এসডিপিও সাহেব গেছেন, এলাকাবাসীদের সাথে নিয়ে আমরা এগুলো রিকভার করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। আগামীকালকে প্রেস ক্লাবের নির্বাচন, প্রথমে ওনারা আদালতে গিয়েছিল। আদালত যখন নির্বাচন বানচাল করার প্রয়াস, আদালত মান্যতা দেয়নি, আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে, তখন রাতের বেলা ষড়যন্ত্র হয়েছে। হয়ে পত্রিকাগুলোকে এভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে এই রাজ্যে পত্রিকার স্বাধীনতা নেই, পত্রিকা বিলি করতে দেওয়া হয় না। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। আমরা সব আজকে জানতে পেরেছি ঘটনাস্থলে এসে। আমরা 7 দিনের মধ্যে আমরা টোটাল ষড়যন্ত্র আমরা ফাঁস করব, কারা আছে এর পিছনে, এবং পুলিশকে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি পুলিশ যাতে আসামিদের অ্যারেস্ট করে। আমরা নিজেরা জয়ন্ত ভট্টাচার্য এবং আমি নিজে এফআইআর করেছি। আমরা এই মামলার বাদী হয়েছি এবং আমরা এটাকে কোনোভাবে ছেড়ে দেব না। উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা 24x7।